আজ সকালে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম সেটাই বারবার ভাবছি। সারাদিনে এত হ্যাপা হয়েছে সেটা আর বলার মতো না। তো চলো শুরু থেকেই শুরু করা যাক। প্রথমেই দেখো, সকালে ঘুম থেকেই উঠেই আজকে যা হয়েছে সেটা হলো গ্যাস লিক। যখন বাবা যায় তখন মা চা বানানোর জন্য রান্নাঘরে আসে আর চা বসিয়েও দেয়। রেগুলারের মতন যেরকম চা করে সেরকম চা বসিয়ে দেয়। তারপরে দেখছে যে না, প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে, তার সাথে গ্যাসের গন্ধে গোটা ঘরটা ভরে গেছে। সাথে সাথেই তো মা এসে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছে। মানে এত পরিমাণে গন্ধ, আমাদের সবার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে দেখছি যে না, এরকম একটা পরিস্থিতি। তারপরে তো ওটা বন্ধ করে দিল, আর সেটা তো এখন ঠিক হচ্ছে না, তার কারণে রেগুলেটরটা খারাপ হয়ে গেছে। তো ওটাকে ওরকম করে রেখে স্টোভটা বের করে নিলাম যে না, স্টোভে এবার রান্না হবে। আর স্টোভে রান্না মানেই তো জানো অনেকটা সময়ের বিষয়। আর আজকে আবার গুড়ির স্কুলে যেতে হবে তাড়াতাড়ি, কারণ হচ্ছে আজকে গুড়িদের স্কুলে সেলিব্রেশন হবে রেইনি ডে। তো সেই জন্যই লাগবে ছাতা আর রেনকোট। গুড়ির যেহেতু ছাতা নেই, ছোটো, হ্যাঁ ছোটো ছাতা ছিল, কিন্তু ও সেটাকে নষ্ট করে দিয়েছে, সেটা নিয়ে যাওয়ার মতো না। তো যাই হোক, সেই জন্য ওটাকে বাদ দিয়ে আবার আমি চলে আসলাম এদিকে নতুন ছাতা কিনতে। 11টা থেকে স্কুল হলে সেরকম অসুবিধা হতো না, যেহেতু 10:30 থেকে স্কুল ছিল সেজন্য একটু সমস্যা হয়েছে। আর তার সাথে আমাকে ভীষণ পরিমাণে তাড়াহুড়াও করতে হয়েছে। প্রথমে গুড়িকে রেডি করেই চলে গেছিলাম দুজনে বাজারে গিয়ে সবার ফার্স্টে নিয়ে নিয়েছিলাম ছাতাটা, কিন্তু যদিও আমার পছন্দ হয়নি, কিন্তু তখন আমার ভীষণ তাড়া ছিল। তো যেটা আমাকে দেখালো তো সেটা নিয়েই আমি চলে আসলাম। আর যে দু একটা ছাতা দেখবো, একটু সময় করে যে বসবো, সেই জিনিসটা আর হলো না। সেই জন্য হাতের সামনে যেটা পেলাম তাড়াহুড়াতে সেই ছাতাটাই নিয়ে নিলাম। তারপরে গুড়িকে স্কুলে দিয়ে বাড়িতে আসা মাত্রই দেখছি যে একটা পার্সেল চলে আসছে। গুড়ির এটা ডান্স ক্লাসের জন্য অর্ডার করেছিলাম, তো চলে আসে। যাই হোক, বেশ ভালোই হয়েছে। বাড়িতে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ওই যে দেখো, রেগুলেটরটা কিন্তু খারাপ হয়ে গেছে। রান্না ওদিকে অর্ধেক করে দিয়ে আবার কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়লাম গ্যাস অফিসে, যে রেগুলেটরটা নিতে হবে। তো এখানে আবার লাগবে হচ্ছে মানে পাসবইয়ের যে ফার্স্টের যে পেজটা, সেটার আবার জেরক্স কপি। তো সেটা তো নিয়ে আসেনি, কেন কি এর আগে তো সেরকম করে কেনা হয়নি জিনিসটা। এই জন্য এখন আর এটা নেওয়া হবে না। তার কারণ হচ্ছে আমাকে গুড়িকে স্কুলে নিতে যেতে হবে। যদিও আজকে গুড়ির স্কুলটা একটু লেট করে ছুটি দেবে, কিন্তু তাও আমি দেখছি আমার কাজ কিন্তু শেষই হলো না। আমি যে আবার বাড়ি থেকে গিয়ে যে বইটা নিয়ে আসবো সেটার আমার সময় নেই, স্কুলে যেতে হবে। তো দেখো, স্কুলে চলে আসি। আর এখানে কিন্তু আজকে যে সেলিব্রেশনটা হচ্ছে ভেতরেই হচ্ছিল, তো আসা মাত্রই গুড়ি ছুটি হয়ে গেছে। তো গুড়িকে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিব। আর স্কুলে কি হয়েছে সেটাই গুড়ি আমাকে ডান্স করে দেখাচ্ছে যে না, কীরকম করে ডান্স করেছে। সকালে চা খাওয়ার পরে একটুখানি সেদ্ধ ভাত করেছিলাম, আর সেই সেদ্ধ ভাত খেয়েই এখনও কিন্তু আছে। রান্না এখনও কমপ্লিট হয়নি, আর জানি এখন আর রান্না কমপ্লিট হবে না, তার কারণে আমাকে আবার ধমাধম করে বেরিয়ে যেতে হবে। গুড়ির জন্য ডাল করা আছে, সেই ডাল দিয়ে ওকে ভাতটা খাইয়ে দিব। আমার স্নানও হয়নি আজকে, সেই জন্য বাড়িতে গিয়ে স্নান ধান করে, মানে ওকে খাইয়ে আমি স্নান ধান করে বেরোতেই অনেকটা লেট হয়ে যাবে। আর এই যে দেখো, নিপারটা অর্ডার করেছিলাম ওর জন্যে। আমি আনবক্স করিনি, কেন কি গুড়ির এগুলো ভীষণ পছন্দ, সেই জন্য রেখে দিয়েছিলাম যে না, ও আসবে তখন একবারেই দেখে নিব। এখন ওকে রেডি করিয়ে আমি বেরিয়ে পড়বো। আমি তো খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম। আর ক্লাসে যাওয়ার পরে দেখছি যে না, স্যারের আসতে কিন্তু আধা ঘন্টা লেট হয়েছে। ক্লাস যেহেতু লেট করে শুরু হয়েছিল, সেই জন্য আসতেও আমার অনেকটাই লেট হয়েছে। আর বাড়িতে এসে দেখছি ফ্যানটাও নষ্ট হয়ে গেছে। কোনো রকম একটা ছোটো ফ্যান জোগাড় করা হয়েছে। আর সেই যে সকালে খেয়েছিলাম, আর সারাদিনে খাওয়া হয়নি, মাত্র এই যে খেয়ে দিয়ে উঠলাম, আর এখন বাজে 12:30।